তার প্রশ্নটি আমি মৌলানা সাহেব আপনার কাছে রাখছি যে তিনি বলছেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতার একটি বড় নিদর্শন হবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। এই হাদিসটির গ্রহণযোগ্যতা কতটুকু, এটার রাবিকে, এটার তিনি প্রশ্ন করেছেন। ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সদস্য এবং তিনি তার পূর্বপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাড়িতে শুনেছেন এবং নবী বংশের যারা ইমাম ছিলেন, বড় বড় বুজুর্গ ছিলেন, তারা উল্লেখ করা ছাড়া বলতেন এই ঘটনা ঘটবে, আমাদের আলোচনায় চলেছে এটা। আপনাদের বাড়িতে যাদের সাথে আমরা কথা বলছি এখন, আপনাদের দাদার কথা গল্প হয় না, গল্প আকারে বলা হয় না? আপনার আব্বা বলেছেন বা আপনার মা আপনাকে শুনিয়েছেন দাদার গল্প, শ্বশুরের গল্প, বাবার গল্প, নানা ধরনের গল্প, নানা ধরনের বর্ণনা বংশ পরম্পরায় চলে। ঠিক তেমনি নবী বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা চলতো এবং তারা যদিও নিজের পক্ষ থেকে কথাটা বর্ণনা করতেন, কিন্তু শুনেছেন তারা, তাদের ধারাবাহিকতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত। আর আপনি বলেছেন প্রশ্নকারী সরিষা বাড়ি থেকে যিনি প্রশ্ন পাঠিয়েছেন যে এটার গ্রহণযোগ্যতাটা কতটুক। 100% গ্রহণযোগ্যতা এই হাদিসের। কেন জানেন? আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন এই কথা সত্য। কোরআন শরীফ যদি সত্য হয় তাহলে এই হাদিসও সত্য। আমি আপনাকে বুঝিয়ে বলছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহির আলোকে বলেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আলিমুল গায়বে ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাজা মির রাসূলিন। আল্লাহ তাআলা একমাত্র আলিমুল গায়ব, অদৃশ্য বিষয় জ্ঞাত। তিনি তার মনোনীত মহাপুরুষ ছাড়া অন্য কাউকে গায়েবের সংবাদের আধিক্য প্রদান করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূক্ষ্মতার সাথে এই হাদিস বর্ণনা করেছেন, যেখানে রমজান মাসের কোন তারিখে চন্দ্রগ্রহণ এবং কোন তারিখে সূর্যগ্রহণ হবে এ কথাও বলা আছে, এটা আল্লাহ তার মনোনীত রসুল ছাড়া আর কাউকে জানাতেই পারেন না। আর যখন সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল, হে মুসলমানরা, সাব্যস্ত হয়ে গেল যে ঘটনা, যে বর্ণনা নবী বংশের থেকে আমরা পেয়েছি দারকুতনি শরীফের হাদিস শরীফে, সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এবং সত্য হাদিস। যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দেন ঘটনা ঘটানোর মাধ্যমে, তখন আর কোনো সন্দেহের অবকাশ থাকে না, সাব্যস্ত হয়ে যায় নির্ঘাত এই হাদিস সত্য। তা না হলে এটা ফুলল কীভাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্পষ্ট করে বলছে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন এবং দাবিদার যিনি এসেছেন তার জীবদ্দশায় এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে তার সপক্ষে সাক্ষ্য দিয়ে গেছে। অতএব আমাদের না মেনে বাইরে বসে থাকার কোনো জো নেই। ধন্যবাদ।